ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে এই ভিডিওটিতে আলোচনা করব বাঁকুড়া জেলা আদালতে নিয়োগ সম্পর্কে। এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কারা আবেদন করতে পারবে, এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স কত হতে হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, সিলেবাস এবং এখানে নিয়োগ পেলে তোমরা কত বেতন পাবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করব। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মূল নোটিফিকেশানটি এখানে আমি ওপেন করে নিয়েছি। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া থেকে গত 22 তারিখে কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড অনলাইন ইন দ্য ওয়েবসাইট, অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশানটি সাবমিট করতে হবে। এই যে দেখতে পাচ্ছ www.calcutta.high-court.gov.in অথবা bankura.dcourts.gov.in এই ওয়েবসাইটে ঢুকে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 24/5/2024 অর্থাৎ আজ থেকেই। এবং এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট তোমরা পেয়ে যাচ্ছ জুন 24 তারিখ পর্যন্ত। এখানে ভ্যাকেন্সি ডিটেলসটা কি রয়েছে আমরা একটু দেখে নেব। এখানে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু 9টা ভ্যাকেন্সি রয়েছে, আর এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অর্থাৎ 39টি ভ্যাকেন্সি রয়েছে। আর সি নাম্বারে সিল বেইলিফ এক্ষেত্রে কিন্তু 3টে ভ্যাকেন্সি রয়েছে। আর ডি নাম্বারে প্রসেস সার্ভার এক্ষেত্রে কিন্তু 9টা ভ্যাকেন্সি রয়েছে। আর ই নাম্বারে গ্রুপ ডি অর্থাৎ পিওন, নাইট গার্ড এবং ফরাস এক্ষেত্রে কিন্তু 39টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে চাকরি পেলে তোমাদের বেতন কাঠামো কী হবে, অর্থাৎ প্রত্যেক মাসে তোমরা কত করে বেতন পাবে। এখানে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমরা পে লেভেল 9 অনুযায়ী তোমাদের মূল বেতন কিন্তু শুরু হচ্ছে এখানে 28,900 টাকা থেকে শুরু করে 74,500 টাকা। এর সঙ্গে ডিএ, এইচআরএ ইত্যাদি বিষয়গুলো আরও যুক্ত হবে। তারপরে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এক্ষেত্রেও কিন্তু তোমাদের পে লেভেল 6 অনুযায়ী মূল বেতন শুরু হচ্ছে 22,700 থেকে শুরু করে 58,500 পর্যন্ত। আর এই সিল বেইলিফ এক্ষেত্রে তোমাদের পে লেভেল 6 অনুযায়ী মূল বেতন শুরু হচ্ছে 22,700 টাকা থেকে শুরু করে 58,500। আর ডি পোস্ট রয়েছে যেটা প্রসেস সার্ভার, এক্ষেত্রে তোমরা কিন্তু পে লেভেল 5 অনুযায়ী 21,000 থেকে শুরু করে 54,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে প্রত্যেক মাসে বেতন পেয়ে যাবে। আর যে পোস্ট রয়েছে গ্রুপ ডি, পিওন, নাইট গার্ড, ফরাস এক্ষেত্রে তোমরা পে লেভেল 1 অনুযায়ী 17,000 থেকে শুরু করে 43,600 টাকা পর্যন্ত কিন্তু এখানে তোমরা বেতন পেয়ে যাবে প্রত্যেক মাসে। এরপরে এখানে এলিজিবিলিটি এজ অর্থাৎ বয়স কত হতে হবে এখানে আবেদন করার জন্য। এখানে বলা হচ্ছে নট লেস দ্যান 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 40 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু তোমাদের এখানে বয়স হতে হবে আবেদন করার জন্য। এবং এই 18 থেকে 40 বছর বয়সটা তোমাদের কিন্তু হিসেব করতে হবে এখানে 1/1/2024 তারিখের হিসেবে। এখানে বলে রাখি যে বয়সের ক্ষেত্রে কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর যারা ওবিসি এ এবং ওবিসি বি রয়েছে তারা কিন্তু এখানে 3 বছরের বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। বন্ধুরা, এখানে আবেদন করার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে এখানে দেখতে পাচ্ছ। বলা হচ্ছে কি যে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক, এই আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আবেদন করতে হলে তোমাদের বলা হচ্ছে মাস্ট বি এ গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। এখানে অবশ্যই তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, বিশ্ববিদ্যালয় থেকে। তার সঙ্গে বলা হচ্ছে যে হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ অফ কম্পিউটার অ্যান্ড মাস্ট প্রসেস অ্যাটলিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং, তোমাদের কিন্তু একটা অবশ্যই কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে। সেই সঙ্গে তোমাদের কিন্তু যে কম্পিউটারে টাইপিং করে যে স্পিড সেটাও কিন্তু থাকতে হবে, তবেই তোমরা এই পোস্টে আবেদন করতে পারছো। আর এক্ষেত্রে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বেইলিফ এক্ষেত্রে আবেদন করতে হলে তোমাদের বলা হচ্ছে যে মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক, অর্থাৎ তোমাদের কিন্তু মাধ্যমিক বা ক্লাস 10 স্ট্যান্ডার্ড পাস করে থাকতে হবে কোনো স্বীকৃত
প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে বলা হচ্ছে যে মিনিমাম একটা কম্পিউটার কোর্সের তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, সেই সঙ্গে তোমাদের কম্পিউটার টাইপিং করার যে স্পিড সেটাও কিন্তু যথেষ্ট থাকতে হবে, তবে তোমরা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারছো। আর এখানে আরেকটা বলা হচ্ছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি, এই ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে শুধু কিন্তু ক্লাস 8 পাস থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এরপরে আমরা দেখে নেব মোড অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের এখানে পরীক্ষা পদ্ধতিটা কী থাকবে। এখানে বলা হচ্ছে যে 3টে ফেজে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ। এই ফার্স্ট ফেজ অর্থাৎ এই যে পোস্ট ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক, এক্ষেত্রে তোমাদের কিন্তু 100 নম্বরের রিটিন এক্সামিনেশন হবে। এখানে টোটালে 50টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2, অর্থাৎ 50টা প্রশ্ন 2 নম্বর করে, টোটাল হচ্ছে 100 নাম্বার। কোন বিষয়গুলোর ওপরে পরীক্ষা হবে? জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এই সমস্ত বিষয়গুলোর ওপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে নেগেটিভ মার্কিংও রয়েছে, বলা হচ্ছে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু 1 নম্বর করে কেটে নেওয়া হবে। এবং এখানে তোমরা যে সময় সেটা কিন্তু পরীক্ষার জন্য পেয়ে যাচ্ছ 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। এবং প্রথম ফেজে যারা পাস করবে তাদেরকে কিন্তু পার্সোনালিটি টেস্ট অর্থাৎ সেকেন্ড ফেজের জন্য ডাকা হবে 1:5 রেশিওতে। এরপরে সেকেন্ড ফেজে কী হচ্ছে, সেকেন্ড ফেজে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে ওয়ার্ক ম্যানেজমেন্ট এবং রিটিং যে স্কিল সেই পরীক্ষা হবে, এটাও কিন্তু হবে 100 নাম্বারের। এখানে যে বিষয়গুলোর ওপরে পরীক্ষা হবে সেটা বলা হচ্ছে যে কোশ্চেন রিলেটিং প্রিপোজিশন অফ ড্রাফট নোট, তারপরে রিপোর্ট, লেটার রাইটিং, তারপরে প্যারাগ্রাফ রাইটিং, প্রেসি রাইটিং, এই সমস্ত বিষয়গুলোর ওপরে টোটাল তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষাটা হবে। এবং এখানে তোমরা সময় সেটা পেয়ে যাচ্ছ 2 ঘন্টা। এবং এই সেকেন্ড ফেজেও যারা পাস করবে তাদেরকে থার্ড ফেজের জন্য ডাকা হবে প্রফিসিয়েন্সি টেস্টের জন্য, এখানে কিন্তু 40 নাম্বারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এইভাবে তোমাদের ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ, এই টোটাল যে তোমরা নাম্বারটা পাবে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের যে ফাইনাল প্যানেল বা মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি করা হবে। এরপরে বি নাম্বার পোস্ট অর্থাৎ যে এলডিসি, এই এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে এবং সিল বেইলিফ এই পোস্টের ক্ষেত্রে কীরকম পরীক্ষা হবে বা কী টাইপের পরীক্ষা হবে। এখানে কিন্তু এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চান থাকবে, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। আর টোটাল কোশ্চান থাকবে 50টা, প্রত্যেকটা পোস্টের মান হচ্ছে 2 নাম্বার করে। এখানে যে বিষয়গুলোর উপরে পরীক্ষা হবে সেগুলো যেমন সে সিম্পল অ্যারিথমেটিক, তারপরে ইংরেজি, বেঙ্গলি অ্যান্ড জেনারেল নলেজ, এই সমস্ত বিষয়গুলোর উপরে কিন্তু পরীক্ষা হবে। এবং এখানেও নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ভুল প্রশ্নের উত্তরের জন্য 1 নম্বর করে কেটে নেওয়া হবে। এবং এখানেও কিন্তু তোমরা সময় পেয়ে যাচ্ছ 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। এবং এই রিটিনে যারা পাস করবে তাদেরকে কিন্তু 1:5 রেশিওতে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে, এখানেও কিন্তু 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। এবং এই রিটিন এক্সাম এবং পার্সোনালিটি টেস্ট এই দুটো মিলে তোমরা যে নাম্বারটা পাবে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু এখানে তৈরি করা হবে। আর সি নাম্বার পোস্ট হচ্ছে প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি নাইট গার্ড, এই সমস্ত ক্ষেত্রে তোমাদের কিন্তু 100 নম্বরে পরীক্ষা হচ্ছে। এখানেও কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, টোটালে প্রশ্ন থাকবে 50টা, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2। এবং এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কেটে নেওয়া হবে। আর এখানেও কিন্তু তোমরা সময় পেয়ে যাচ্ছ 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। এবং রিটিন পরীক্ষা যারা পাস করবে তাদেরকে কিন্তু এখানেও পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে, 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। এবং 1:5 রেশিও হারে কিন্তু এখানে তোমাদের পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। এরপরে এই পোস্টগুলোতে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস হিসেবে কোন ক্যাটাগরির ক্ষেত্রে কত টাকা দিতে হচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট পোস্ট যেটা রয়েছে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক, এই ক্ষেত্রে যারা আনরিজার্ভ রয়েছে অর্থাৎ SC ST ছাড়া তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হচ্ছে। আর এই পোস্টে যারা SC ST রয়েছে রিজার্ভ ক্যান্ডিডেট তাদের 300 টাকা দিতে হবে। আর 2 নম্বর পোস্ট যেটা রয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, এক্ষেত্রে যারা আনরিজার্ভ রয়েছে তাদের ক্ষেত্রে 300 টাকা, আর রিজার্ভ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 200 টাকা। আর সিল বেইলিফ এক্ষেত্রে যারা আনরিজার্ভ রয়েছে তাদের 300 টাকা, রিজার্ভ ক্যান্ডিডেট তাদের 200 টাকা।
এবং 4 নম্বর পোস্ট হচ্ছে প্রসেস সার্ভার। এক্ষেত্রে যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ এসসি এসটি ছাড়া তাদের 200 টাকা, এবং রিজার্ভ যারা রয়েছে এই পোস্টে আবেদন করবে ভাবছো তাদের ক্ষেত্রে কিন্তু 150 টাকা। এবং 5 নম্বর হচ্ছে গ্রুপ ডি পোস্ট যেটা রয়েছে, সেখানে যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে এসসি এসটি ছাড়া তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে 200 টাকা, এবং এই পোস্টে যারা অ্যাপ্লাই করবে ভাবছো এসসি এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 150 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে লাগবে। এখানে তোমাদের অবশ্যই অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস সেটাও তোমরা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবে, যেমন হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, এই মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস সেটা তোমরা পেমেন্ট করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে, এবং এরকম বিভিন্ন চাকরির তথ্য, স্কলারশিপের তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।